তোমরা সকলে ভালো আছো। আমি পাটিং চিকেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে বানাবো তিল ফুল ডাঁটা। এটা একটা ইউনিক রেসিপি। এই তিল ফুল ডাঁটা বানাতে আমার কী কী লাগে আর কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার রেসিপিটা দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। আমার আজকের রেসিপি তিল ফুল ডাঁটা। এই তিল ফুল ডাঁটা বানানোর জন্য এখানে আমার ফুলকপির এই ডাঁটার অংশটা লাগবে। এখানে এই ডাঁটাটা খুব কচি আছে, তার জন্য আমি এটা করছি। এটা করতে সাধারণত কচি ডাঁটাই লাগে। প্রথমে আমি এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি বটি নিয়েছি, বটি নিয়ে গোড়ার থেকে ডাঁটা কেটে নেব। নিয়ে ডাঁটাটাকে ছোট্ট এরকম লম্বা করে কেটে নিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেব। নিয়ে এটাকে এরকমভাবেই রেখে দেবো। দিয়ে এইভাবে আমি সবগুলো ডাঁটা কেটে নেব। এটাকেও এরকম রেখেছি। এই দুর্মূল্যের বাজারে কোনো কিছু না ফেলে ভালো টাটকা জিনিস পেলে সেটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে নিলে সেটা খেতেও ভালো লাগে, একটা তরকারির পরিমাণও বেড়ে যায়। আমার কপির ডাঁটাগুলো এইভাবে সব কেটে নেওয়া হয়ে গেছে। এইগুলোই হয়েছে। প্রথমে এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তিল ফুল ডাঁটা বানানোর জন্য আমি মিক্সিতে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কিছু পরিমাণ মতো সর্ষে, আর দিয়ে দেবো তিলটা আমি এখানে বেশি করে দেবো। কেউ চাইলে এখানে পোস্তও দিতে পারে, কিন্তু পোস্তর দামটা বেশি হওয়ার জন্য আমি এখানে তিল দিয়েই এটা বানাবো। দিয়ে জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আমি ফুলকপির ডাঁটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই শিলে দিয়ে এটাকে আমি এইভাবে থেতো করে নেব। এইভাবে সব ডাঁটাগুলোকে আমি থেতো করে নেব। এই রান্নাটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আমার সব ডাঁটাগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সরষের তেল দিয়েছি। এখানে তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কালো জিরে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। সময়টা কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা ডাঁটাগুলো। সব ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে তেলের সঙ্গে। বেশ অনেকটা টাইম ধরে এটা কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, তিল আর লঙ্কা বাটাটা। এটা অনেকটাই দিতে হবে। আমি সর্ষে, তিল, লঙ্কা বাটা সবটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো মিক্সচারের বাটি ধোয়া জল অল্প দিয়ে এটাকে ভালো করে কষে নেব।
এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, দিয়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আবারও কষে নেব। আমার এই রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। উপর থেকে অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এখানে তেলটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।